রাজ্য পুলিশের ডিজিকে সাসপেন্ড করা নিয়ে কি বললেন সেটা তো আমি বলতে পারবো না, তারাই বলতে পারবেন। তবে সেদিন এদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, আইন বিরুদ্ধ ছিল। একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি, রাজ্য পুলিশের ডিজি সহ 3 পুলিশ কর্তাকে ইডির সাসপেন্ড করার দাবি নিয়ে বীরভূম জয়দেবের কেন্দুলি মেলা প্রদর্শনে এসে বললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রত্যেক বছর নিয়ম করে বীরভূমের প্রাচীনতম কবি জয়দেব গোস্বামীর কেন্দুলি মেলায় পরিদর্শনে আসেন রাজ্য বিজেপির নেতা সুকান্ত মজুমদার। জয়দেবের রাধা বিনোদ মন্দির পরিদর্শন করেন, পুজো দেন, তারপর রামকৃষ্ণ সেবাশ্রম যান এবং প্রসাদ গ্রহণ করেন সুকান্ত মজুমদার। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আইপ্যাক কাণ্ড ইডি কোর্টের কাছে কি বলেছে সেটা আদালত ঠিক করবে, তবে এদের ভূমিকা আইন বিরুদ্ধে ছিল সেটা আমি একজন আইনের ছাত্র হয়ে বলতে পারি। চাকুলিয়া কাণ্ডে সংশ্লিষ্ট তৃণমূল বিধায়কদের উদ্দেশ্য হচ্ছে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া। এগুলো করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে পরিবর্তন করা এদের মূল উদ্দেশ্য একটাই, ইসলামিক জঙ্গিদের পীঠস্থান তৈরি করা পশ্চিমবঙ্গকে। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করে যাবে। ফাইল এবং মোবাইল চুরি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন সুকান্ত। এসআইআর নিয়ে তিনি বলেন, ভারতীয়রা বাংলাদেশ যাবে না এবং ভারতবর্ষকে বাংলাদেশ হতে দেব না। ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা আছি, আমরা দেখে নেব। সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, কিন্তু ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। তাহলে অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের এগেন্স্টে এফআইআর করে দেবে। এবার হয় নাকি ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে, আমাদের সোভারেনিটিকে উনি চ্যালেঞ্জ করেছেন। ভারতবর্ষের সার্বভৌমত্ব, আমরা ভারতবর্ষে থাকতে চাই। ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশ যাব না, আমরা বাংলাদেশ হতেও দেবো না, আমরা বাংলাদেশে যাব না। এটা ভারতবর্ষের অংশ, ভারতবর্ষের সার্বভৌমত্ব এখানে রক্ষা করতেই হবে। আর যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরোধী হবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব যখন চ্যালেঞ্জ হয়, পাকিস্তান যখন ভারতবর্ষের বর্ডারে বা অন্য কোনো দেশ ভারতবর্ষের সার্বভৌমত্বকে যখন চ্যালেঞ্জ করে, তখন তো সেনা যায় সেখানে। এখানে নরেন্দ্র মোদীর সেনা আছে, আমরা আছি, আমরা দেখে নেব। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।